ভাই এটা মুভি না আর কিছু, পুরাই সাইকো টাইপের মুভি। একটি শর্টস দেখে আমি মুভিটা সম্পূর্ণ দেখি, আর দেখে আমি তো পুরাই অবাক। মেয়েটি পশু পাখি রক্ত খাওয়া থেকে শুরু করে বাসর রাতে নিজের স্বামী রক্ত খাওয়া পর্যন্ত এমন এমন অদ্ভুত কর্মকাণ্ড করে যা দেখলে আপনি নিজেই ভাববেন এমন কেন হচ্ছে, কি হচ্ছে, এরপর কি, পরে কি। তবে আপনার সব কিউরিয়াসিটি সমাপ্তি আমি গল্পের শেষে মিটিয়ে দেব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। মুভি শুরুতে দেখা যায় একটি দম্পতিকে, যার মাঝে ছেলেটির নাম হলো গোপাল আর মেয়েটির নাম হলো উমা। দুজনে একটি অজপরা গ্রাম থেকে বিয়ে করে কাজের সন্ধানে শহরে এসেছে। দীর্ঘ 20 ঘন্টা জার্নি করে তারা বাড়িতে আসে, কিন্তু যখনই উমা তার কাপড় চেঞ্জ করতে যাবে গোপাল দৌড়ে বাইরে চলে যায়। কি হলো, তাদের তো নতুন বিয়ে হয়েছে, আজ তাদের বাসর, তো সে তার স্বামীর সামনে কাপড় চেঞ্জ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার স্বামী দৌড়ে বাইরে চলে গেল কেন, সে কিছুই বুঝতে পারে না। আবার কাপড় চেঞ্জ করার পর গোপাল ঘরে এসে উমাকে বাইরে যেতে বলে, কারণ এবার সে কাপড় চেঞ্জ করবে। উমা কিছুই বুঝতে পারে না, কিন্তু কিছু বলেও না। সে বাইরে চলে যায় আর অদ্ভুতভাবে বিড়ি খেতে শুরু করে। এরপর তারা ঘরে এসে উভয়ে শুয়ে পড়ে। দেখা যায় গোপাল উমা থেকে দূরে এক কোণ হয়ে শুয়ে আছে। উমা বুঝতে পারছে না গোপাল কেন এমন করছে। আজকের রাতটা তো তাদের ভিন্নভাবে কাটার কথা, কিন্তু গোপাল নিজেকে গুটিয়ে রাখছে। উমার এসব ভালো লাগে না, তাই সে বাইরে চলে আসে। বাইরে একেবারে শূন্য ছিল, যেন কোনো জনমানব নেই। সিন চলে আসে সকালে। উমা পাগলের মতো ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু পাশে গোপাল নেই। রাতে কি হয়েছে তাও তার মনে নেই। দরজা খুললে দেখতে পায় প্রচুর মানুষের ভিড়। যে পথটা সে রাতে একেবারে নিরিবিলি দেখেছিল, সে পথে এখন হাজার হাজার মানুষের আনাগোনা। সে দরজা মেরে আবারও ঘরে বসে থাকে। উমার অনেক ক্ষুধা লেগেছে, সেই রাত থেকে এখনো সে কিছু খায়নি। গোপালও তার জন্য কোনো খাবার রেখে যায়নি। আসলে গোপাল শহরে একটি ছোটখাটো কাজ করে, আর যে টাকা পায় তা গ্রামে তার বাবা মার কাছে পাঠায়। শহরের একটি ঘরে সে এখন উমাকে নিয়ে থাকছে, যা উমার কাছে কেমন জানি লাগে। সে সারাদিন গোপালের জন্য অপেক্ষা করে। একসময় সে রাগে বাইরে বের হয়। বাইরে উমার মতো অনেকেই সেখানে বাস করত, যাদের বাড়িগুলো রাস্তার পাশেই ছিল, যার কারণে সেখানে দিনে এত মানুষ থাকতো। তবে উমা বাইরে আসলে পাশের ঘরে শীতলা নামের একটি মহিলা উমার সাথে কথা বলতে চায়, কিন্তু উমা কিছু না বলে আবার ঘরে চলে যায়। অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে। উমা গোপালের শব্দ শুনতে পেয়ে রাগে দরজা খুলতেই যাবে, ঠিক তখনই দেখতে পায় গোপাল নেশা করে এসেছে। উমা যে সারাদিন কিছু খেলো না, তাতে তাদের মাঝে কিছুই হলো না, সেদিকে গোপালের কোনো খেয়ালই নেই। উমা রাগে তার পকেট থেকে টাকা নিয়ে খাবার কিনে তার সামনে বসে খেতে থাকে। মনে হচ্ছে সে রাগে কিছু একটা করে বসবে। কিন্তু কোনোভাবে রাতটা পার হলে সকালে উমা জিজ্ঞাসা করে, সারা রাত কই ছিলি? গোপাল বলে, নতুন বিয়ে হয়েছে তো, তাই বন্ধুরা পার্টিতে জোর করে পানি খাইয়ে দিয়েছিল। উমা বলে, কিছু টাকা তো রেখে যেতে পারতি, আমার কি খাবার দাবার কোনো দরকার নেই? কিন্তু গোপাল কিছু বলে না। তবে পরের দিন কাজে যাওয়ার সময় সে উমাকে কিছু টাকা দিয়ে যায়। দেখা যায় উমা সারাদিন ঘরে একা বসে থাকে। কখনো সে বাইরে আসে, আবার কখনো সে ঘরে শুয়ে থাকে। তার ক্ষুধা লেগেছে, টাকা আছে, কিন্তু কি করবে বুঝতে পারছে না। তাই সে দোকান থেকে কিছু সবজি নিয়ে আসে, কিন্তু রান্না না করে ঘন্টার পর ঘন্টা সে সবজির দিকে চেয়ে থাকে। প্রায় 3-4 ঘন্টা সবজিকে দেখার পর সে প্রতিবেশীর কাছ থেকে একটি মাংস কাটার চাপাটি নিয়ে আসে। লাউকে মাংসের মতো কোপায় আর আটা নিয়ে আবারও ঘন্টার পর ঘন্টা বসে থাকে। সে যেন বুঝতেই পারছে না এসব দিয়ে কি করে। রাতে গোপাল এসে দেখতে পায় সে এখনো আটা নিয়ে বসে আছে। তবে সারাদিন কিছু না খাওয়ায় সে সেখানে বসেই ঘুমিয়ে পড়েছে। কি মাথা ঘুরছে বন্ধুরা? সামনে আরো বেশি ঘুরবে, একটু অপেক্ষা করুন। রাতে উমা গোপালকে কাছে পেতে কাপড় খুলে গোপালকে হাত বাড়িয়ে ডাকে, কিন্তু গোপাল তার সাথে হ্যান্ডশেক করে আবারও ঘুমিয়ে পড়ে। বুঝেন অবস্থা। লোকটাকে পাগল বলবো না গিয়ে বলবো বুঝতে পারছি না, এমন সুযোগও কি কেউ ছাড়ে? তো রাতটা পার হলে সকালে দেখা যায় গোপাল উমার সাথে রাগারাগি করছে, কারণ সে পুরো মাসের টাকা একদিনই শেষ করে ফেলেছে। উমা একটি গালি দিয়ে বলে, আমি কি করে জানবো টাকা কিভাবে খরচ করে? তখন গোপাল উমাকে বুঝিয়ে দেয় সারা মাস এই স্বল্প টাকা দিয়ে কিভাবে চলবে আর প্রতিদিন কত করে খরচ করবে। এছাড়া উমা শীতলা দিদির কাছ থেকে রান্না করাও শিখে এবং গোপালের জন্য রান্নাও করে। গোপালও সেই রান্না খেয়ে প্রশংসা করে, কিন্তু সকালেই সব বমি করে ভাসিয়ে দেয়, যা থেকে বোঝার বাকি থাকে না রান্নাটা কতটুকু সুস্বাদু হয়েছিল। কিন্তু এতে উমার কিছু আসে যায় না। সে তখন বলে, চলো ঘুরে আসি। তারা 13 ঘন্টা জার্নি করে একটি বিচে যায় ঘুরতে, কিন্তু এই 13 ঘন্টা তারা একে অপরের সাথে একটা কথাও বলে না। বিচে গিয়েও পাশাপাশি বসে থাকে, কিন্তু কোনো কথা বলে না। ভাই, বাপের জন্ম এমন জার্নি দেখিনি, যেখানে 13-26 ঘন্টা জার্নি করে শুধু যায় আর আসে, কিন্তু কোনো কথা নেই, কোনো হাসি ঠাট্টা নেই, কিছুই নেই। কি আজব জার্নি রে মাইরি। দেখা যায় বাড়িতে আসতে সকাল হয়ে যায়, তাই গোপাল আবারও ফ্রেশ হয়ে কাজে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে গোপাল বলে যায় রাতে বিয়ে দাওয়াত আছে, সেখানে যাবে।
বিয়েটাও ছিল আজব, মানে পুরো মুভিটাই একটা আজব মুভি। তো বিয়েতে খাওয়া দাওয়া করে তারা আবার বাড়িতে চলে আসে, কিন্তু উমার পেটে সমস্যা হতে শুরু হয়, যার ফলে সে বমি করতে শুরু করে। তবে বন্ধুরা, এখান থেকে শুরু হয় মুভি আসল টুইস্ট। খাবার তো তারা দুজনই খেয়েছে, তবে বমি শুধু উমার হচ্ছে। এমনটা কেন হচ্ছে তা সামনেই জানতে পারবেন। তো তারা রাতে আবার শুয়ে পড়ে। বেশ কিছুদিন হয়েছে, কিন্তু এখনো তাদের মাঝে কিছু হয়নি। উমা এখন অস্থির হতে শুরু করে। সে এক সময় গোপালকে জিজ্ঞাসা করে বসে, তোর সমস্যা কি? তুই আমার সাথে এমন করছিস কেন? গোপাল বলে, কি করছি? তুই কেন আমাকে সবসময় টিচার মতো বকতে থাকিস? কি করেছি আমি? উমা বলে, এটাই তো, কিছু করস না কে? তুই কেন বুঝোস না এই ঘরে আমরা দুজন থাকি? গোপাল বলে, আমি কখন বললাম চারজন থাকি? দুজনেই তো থাকি। একটা গর্দভ কোথাকার। উমা তাকে কি বোঝাতে যাচ্ছে আর সে কি বুঝছে? এমন স্বামীকে তো জেলে ভরে রাখা দরকার। যাই হোক, দেখা যায় আরেকটা রাত পার হয়। উমা একা বসে আছে, তার মাথায় কিছুই কাজ করছে না। একাকিত্ব তাকে গ্রাস করছে, যার ফলে সে অস্বাভাবিক কাজ করতে শুরু করে। পাশে একটি দালানে অনেকগুলো ফুলের টব ছিল। সে সেখান থেকে চারাগুলো চুরি করে এনে ঘর ভরতে থাকে, সেগুলোর মাঝে বসে থাকে। কাজের সন্ধানে কখনো বুকিং অফিস, কখনো স্টেশন, কখনো মার্কেট, কখনো বা বাজার বাজার ঘুরতে থাকে। তাছাড়া প্রায়ই তার বমি বমি পায়, আর মাঝে মাঝে সে কানের ভিতরে কেমন জানি চিৎকারের শব্দ শুনতে পায়। কিন্তু এসব কেন হচ্ছে সে বুঝতে পারে না। তবে সারাদিন খোঁজাখুঁজির পর সে একটি লোকের সাহায্যে অফিস পরিষ্কারের কাজ পায়। সে সারাদিন উল্টো পাল্টা কাজ করত আর সারা রাত অফিসে কাজ করত। এদিকে গোপাল সারাদিন কাজ করত আর রাতে ঘুমাতো। মানে রাতে যখন গোপাল আসতো উমা অফিসে, আর উমা সকালে আসলে গোপাল কাজে যেত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন দেখা যায় রাস্তা দিয়ে হাঁটার সময় কয়েকটি ওইসব মহিলা উমাকে আজে বাজে কথা বলতে থাকে। ওইসব মানে বুঝতে পারছেন তো? ওই যে যারা টাকার বিনিময়ে রাত রঙিন করে। তারা উমাকে বলছিল, তুই তো দেখতে সুন্দরী, তুই আমাদের সাথে এসে পড়, ভালো টাকা পাবি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু উমা কোনো উত্তর দেয় না। একদিন উমা ঘরে ঢুকে দেখতে পায় গোপাল হাতের কাজ করছে। এটা দেখে উমা তো পুরোপুরি অবাক। বুদাইটা তাকে রেখে এসব কি করছে? সে কিছু না বলে দৌড়ে অফিসে চলে যায়। তবে উমার শরীর দিন কি দিন খারাপ হচ্ছিল, কারণ সে যাই খেত বমি করে দিত। তাই অফিসে দারোয়ানও উমাকে নিজের প্রতি যত্ন নিতে বলে। এদিকে তার কানে আবার শব্দ হচ্ছিল, তাই সে ডাক্তারের কাছে যায় নিজের কানের চিকিৎসা করতে। ডাক্তার বলে তার কানে কিছু হয়নি, সে ঠিকই আছে, তার শারীরিক দুর্বলতার জন্য হয়তো এমন হচ্ছে। কিন্তু উমা কেমন জানি হয়ে গেছে। সে ভরা গরমে যেখানে মানুষ গায়ে কাপড় রাখতে পারে না, সেখানে এক গাদা শীতের কাপড় পরে ঘুরে, রাস্তাঘাটে শুয়ে থাকে আর পাগলের মতো চলাফেরা করে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে তার সামনে একটি ছাগল চলে আসে। ছাগলটিকে দেখে তার ভিতর কেমন জানি অস্থিরতা শুরু হয়। মুহূর্তের মাঝে সে ছাগলটির উপর ঝাঁপিয়ে পড়ে আর তার রক্ত চুষে খেতে শুরু করে। ছাগলটির রক্ত খেয়ে সে যেন একটি অমৃত শান্তি অনুভব করে। হঠাৎ তার হুঁশ ফেরে। সে ভাবে, আমি কি করলাম? একটা পশু রক্ত খেলাম। সে ছাগলের দেহটাকে ময়লায় লুকিয়ে পাগলের মতো বাসায় চলে আসে। আর এবার প্রথমবারের মতো রক্তমাখা মুখ নিয়ে গোপালকে চুম্বন করে অজ্ঞান হয়ে যায়। সকালে উমার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে এতদিন ধরে সে অজান্তেই না জানে কত প্রাণী রক্ত খেয়েছে, যার ফলে তার পেটে কোনো খাবারই হজম হতো না। কিন্তু কাল রাতে সে জ্ঞান থাকা অবস্থায় ছাগলের রক্ত খেয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি উমা একটি রক্তকেকো ডাইনিতে রূপান্তর হয়েছে। আর হয়তো এটা গোপাল জানতে পেরেছিল, যার কারণে সে উমার কাছে যেত না। এতক্ষণ ভেবেছিলাম লোকটি বোকা, কারণ এত সুন্দরী বউয়ের সুযোগ কেউ কি ছাড়ে? কিন্তু সেই সুন্দরী বউ যদি হয় ডাইনি, তাহলে তো বাবা আজীবন ব্যাচেলার থাকাই ভালো, কমসে কম বেঁচে তো থাকবো। তো দেখা যায় উমা অদ্ভুতভাবে রোদে বসে আছে। বিকেলে গোপাল নিজে তার জন্য রান্না করে। উমাও খায়, কিন্তু তার বমি হয়ে যায়, কারণ খাবার এখন আর তার পেটে হজম হয় না। তাই সে এবার পাখি ধরে রক্ত খেতে শুরু করে। সে কখনো ছোট পাখি, কখনো কবুতর, কখনো টাকা দিয়ে মুরগি কিনে তার রক্ত খায়। এরপর তার সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে টেবিলে রেখে দেয়, কারণ প্রত্যেকবার পশু পাখি মারার পর তার কষ্ট লাগতো। তাই সে সেগুলোকে পেঁচিয়ে টেবিলে রেখে দিত। একদিন গোপাল বলে, টেবিল থেকে কেমন জানি গন্ধ আসছে। উমা বলে, তুই চলে যা, আমি পরিষ্কার করে দিব। দেখা যায় এটা বলে সে আবারও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে দেখতে পায় যে সকল পাখিগুলো সে মেরেছে তারা জীবিত হয়ে গেছে। আসলে এটা তার ভ্রম ছিল, সে কল্পনায় এ সকল ভাবছিল। তাই সেই সকল পাখির দেহগুলো সে ফেলে দেয়। কিন্তু একদিন তারা দুজনেই চিন্তায় পড়ে যায়, কারণ তাদের বাসায় গোপালের বন্ধু তার স্ত্রীকে নিয়ে আসবে। তারা কি করবে সেটা নিয়ে ঝগড়া করছিল, এমন সময় মেহমান চলে আসে। তাই উমা তাদেরকে নিয়ে একটি বিচে বেড়াতে চলে যায়। এই বীজটা সেই 13 ঘন্টার বীজ না, এটা একটি অন্য বীজ।
যা কাছেই ছিল। গোপালের বন্ধুর সাথে একটি কুকুরও ছিল। উমা সে কুকুরকে দেখে নিজেকে সামলাতে পারে না। সে কুকুরটিকে নিয়ে ঘুরতে যায় এবং কিছুক্ষণ পর একা একা চলে আসে। সবাই জিজ্ঞাসা করলে সে বলে কুকুরটা অনেক দুষ্টু, তাকে রেখে কোথায় যেন চলে গেছে। কিন্তু আসলে কুকুরটার সাথে উমা কি করেছে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। এরপর উমা আর গোপাল একটু ভালো সময় কাটায়। আর এতদিন পর রাতে তাদের মাঝে প্রথমবারের মতো একটি শুভ সময় কাটে। তারা দুজনই ইন্টিমেট হয়। কিন্তু সকালে উমা দেখতে পায় মৃত পাখিগুলো ঘরে উঠছে আর গোপাল মৃত পড়ে আছে। আসলে উমা কাল রাতে তার স্বামীর এতটাই কাছে চলে আসে যে স্বামীর রক্তের ঘ্রাণে সে নিজেকে সামলাতে না পেরে সারা রাত তার রক্ত খায়, যার ফলে গোপাল আর নেই। বেচারা গোপাল শেষমেশ নিজেকে আর বাঁচাতেই পারলো না। যাই হোক, দেখা যায় উমা গোপালের লাশের সাথেই শুয়ে থাকে। সেই লাশটাকে এমনভাবে সাজায় যেন তার উপর কালো জাদু করবে। দেখা যায় একদিন একটি প্রতিবেশী তার ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার ঘরে আসলে উমা তাকে মেরে দেহটাকে টুকরো টুকরো করে ফেলে দেয়, যার মাধ্যমে বোঝা যায় উমা এখন সম্পূর্ণ এক ডাইনিতে রূপান্তর হয়েছে। তবে তার ঘর থেকে যে পরিমাণে দুর্গন্ধ আসছিল তাতে গ্রামবাসী বুঝে যায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এর মাঝে সে আবার সকল জায়গায় শুধু পশুকে দেখতে পাচ্ছে যাদের রক্ত সে খেয়েছিল। উমা পশুগুলোকে বের করতে চায়, দরজায় দেখতে পায় ডাইনি লেখা। সে লেখাটাকে মুছে ফেলে জঙ্গলে ছাগলগুলোকে ছেড়ে আসে। এরপর একটি ড্রাইভারকে বলে তার স্বামী মারা গেছে, তার শেষ সৎকার করতে হবে। তাই তার স্বামীকে নিয়ে দূরে একটি বালুচরে যেতে অসহায় ভেবে ড্রাইভারও রাজি হয়। উমা গোপালের লাশটাকে কেমনভাবে জানি সাজায়। এরপর একটি বালুচরে গিয়ে সৎকার করে। এমন সময় সেখানে আবার একটি অদ্ভুত লোক এসে সেই ছাই নিজের এবং উমার দেহে লাগিয়ে চলে যায়। উমাও সেখানে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বৌদ্ধ আশ্রমে পায়, যেখানে লোকেরা তার নাকের আঘাতে ব্যান্ডেজ করে দেয়। ফ্রেশ হতে গেলে তার মুখ থেকে একটি পাখির পালক বের হয়, মানে সে আবারও পাখি খেয়েছে। আশ্রমের লোকেদের না বলে সে আবারও তার বাড়িতে চলে আসে, কিন্তু গ্রামে এসে দেখতে পায় গ্রামের লোকেরা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এর মানে সবাই জেনে গেছে সে ডাইনি। উমা পালাতে চাইলে পুলিশ আর গ্রামের একটি লোক তাকে আটকায়, কিন্তু তখনই পেছনে বিজলি চমকালে তারা ভয় পেয়ে তার সামনে মাথা নত করে। এই সুযোগে সে সেখান থেকেও পালিয়ে আসে, কিন্তু এমন সময় তাকে কারা যেন কিডন্যাপ করে গাড়িতে তোলে। সে খেয়াল করলে দেখতে পায় এটা তার প্রতিবেশী শীতলা। গ্রামবাসী তার পিছু করছিল। তখনই উমা গাড়ি থেকে নেমে সবার সামনে একটি ভাব করে, যা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। মুভির শেষটিতে দেখা যায় উমা ট্রেনে চলে যাচ্ছে অজানা গন্তব্যে। সে এখন সম্পূর্ণরূপে ডাইনিতে রূপান্তর হয়েছে, আর এখন তার প্রিয় রক্ত হলো মানুষের রক্ত। এখন বলা যাক উমা কিভাবে ডাইনি হলো। উমা হয়তো ছোটবেলা থেকে কোনো একটি অভিশাপে ডাইনিতে রূপান্তর হয়েছে, যা তার পরিবার জানতো, তাই গোপালের সাথে তার বিয়ে দিয়ে দেয়। নয়তোবা একাকিত্ব, ডিপ্রেশন আর ক্ষুধার জ্বালা তাকে এমন ডাইনি হতে বাধ্য করেছে। তবে দুটি মতই আমার আনুমানিক মত। উমা ডাইনি কিভাবে হলো তা মুভিতে বলা হয়নি, কারণ এটি একটি কাল্পনিক মুভি। তবে আমার কাছে এই মুভির অদ্ভুত আচরণগুলো অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবেন, আর এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।